হ্যালো মা। হ্যাঁ বাবা, ভালো আছিস? কেমন আছো? শোন না, পরশু তো হোলি, তোর কি টিকিট হলো? হ্যাঁ মা, হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমার গাড়ি করেই আসবো। চলে আসিস কিন্তু, আগের বারের মতো আবার কাজের বাহানা দেখাস না যেন। দেখাবো না মা, আমার ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা শোন, ওই হর্ষালি এসেছে আর তোর কথাও বলছিল। আচ্ছা মা, আমি রাখছি, পরে কথা বলবো। ঠিক আছে, তাহলে চলে আসিস তুই। মনে কেন করবে না? আমি তো ছিলাম যে ওকে খুব খুশি রাখতাম। হাই। হাই হর্ষা, কেমন আছো? আমি ভালো আছি। আর তোমার পড়াশোনা কেমন চলছে? চলছে, এখন তো সামনেই এক্সাম, তাই অনেক পড়াশোনা করতে হচ্ছে। হ্যাঁ, তোমার ফোনের ব্রাউজ হিস্ট্রি দেখেই বোঝা যাচ্ছে কত পড়াশোনা করেছিলে। এই নাও, নতুন টাচ প্যাড লাগিয়ে দিয়েছি। তুমি কি সব দেখেছো নাকি? তুমি বাড়ি যাও, এই ব্যাপারে আমি কাকার সঙ্গে কথা বলবো। আরে তুমি বাবাকে কি বলবে? আরে প্লিজ বলো না। কি বলবে ওনাকে যে আমি কি দেখি? ঠিক আছে, না বলবো না, কিন্তু এই টপিক নিয়ে তোমার সাথে কিছু কথা বলার আছে। যখন মা স্কুলে চলে যাবে আমার বাড়িতে আসবে। চলে আসবো, কিন্তু তুমি বাবাকে কিছু বলো না। একটা কিস করব? কোথায় ছিলে তুমি? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আসলে রেডি হতে একটু দেরি হলো। চলো তাড়াতাড়ি চলো। আরে কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে। বেকার ভয় পাচ্ছ, এখন কেউ আসবে না। আরে তুমি তো কথা বলতে চেয়েছিলে, তাহলে বলো সেটা। এইসব কি করছো? কিছু কথা মুখ দিয়ে নয়, চোখ দিয়ে করতে হয়। কিন্তু তুমি তো চোখ নয়, মনে হয় অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করছো। কি চাও তুমি আমার কাছে? তোমার ভালোবাসা হর্ষা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আরে দিদি, কোথায় চললে তুমি? রং দিস না। রাগ করো না, আজ হোলি। না, নীল রং নয় কিন্তু। এ মা, যখন জামাই বাবু পিচকিরি দিয়ে রং লাগাতো তখন কিছু মানা করছি করছে না। তোমাকে। আজ আমি দিস না। লাগাবো। না 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 না, না। আরে আরে, কোথায় গেল? এবার দেখো। নীল রংটা নয়। বললাম না তোকে দাঁড়াও। মিনু। পালিও না। মিনু দাঁড়া না, ঠান্ডা লেগে যাবে। জামাই বাবু গরম করে দেবে। পালিও না। আরে দিদি, আরে দিদি, দরজাটা খোলো না। তুই যা মিনু, আমি এখন দরজা খুলবো না। দিদি এরকম করলে হয় না। দিদি দরজাটা খোলো। মিনু তুই যা এখান থেকে। আমিও দেখবো কতক্ষণ তুমি ভেতরে বসে থাকো। এক্ষুনি আসছি আমি। তুমি তুমি এখানে কি করছো? কিছু না আমার সোনা, এদিক দিয়ে যাচ্ছিলাম, জানতে পারলাম তুমি এসেছো, তাই দেখা করতে আসলাম। কখনো তো ফোন করো না। করবো তো, কিন্তু ভাবছিলাম তোমার স্বামী নামায় খারাপ ভাবে। এমনিতে বিয়ের পরে তুমি একটু বেশি সেক্সি হয়ে গেছো।
মনে হচ্ছে খুব ভালো করে কাজ করেছে তোমার স্বামী। ছাড়ো, মিনু চলে আসবে। ভুলে গেছো সেসব দিন যখন প্রতিদিন তুমি আমার সামনে জামা কাপড় খুলে দাঁড়িয়ে পড়তে? আগে শুধু তোমার ছিলাম, এখন আমি অন্য কারোর। ওখানে তুমি অন্য কারোর হবে, এখানে তুমি শুধু আমার। হ্যাপি হোলি। আরে আরে হ্যাপি হোলি। কি করছো নাকি? আজকে তো হোলি নয়, পুরো রং দিয়ে দিলে তুমি। তাতে কি হয়েছে? আজ কেন হোলি খেলবো না? সবাই এরকম বলতে, যাও আমি আরে আর আরে খেলবো আরে, না। আরে তুমি তোমার দিদির সাথে গিয়ে খেলো না হোলি। ও তো ঘরের মধ্যে ঢুকে বসে আছে, রং লাগাতে দেবে না। যাও, আমি খেলবো না। আচ্ছা, একটা কাজ করি, তুমি আর আমি এখনই তোমার দিদির কাছে যাই, ওর সাথে হোলি খেলবো। একদম। আরে চলো চলো আচ্ছা চলো 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 চলো। তোমাকে বললাম না আমার হাজবেন্ড চলে আসবে। লুকো এবার, লুকো। আরে দরজাটা খুলছো না কেন? কি করছো তুমি? আরে কিছু না, ওই যে মিনু এসেছিল না সকাল সকাল আমাকে রং মাখাতে। এখন খোলো, ও চলে গেছে তো। না, নিশ্চয়ই তোমার সাথেই আছে, তাই না? আরে নেই বাবা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি দিদি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, না না প্লিজ, কি করছো? ছাড়ো না। হ্যাপি আরে হোলি, কি করছো? হ্যাপি রং হোলি, লাগাবো, রং মিনু, লাগাবো। তুই ছাড় না। হ্যাপি হোলি। উফ, মিনু, এবার তুমি যাও। এবার বাকি হোলিটা আমি তোমার দিদির সাথে একা খেলবো। না, আমিও হোলি খেলবো তোমাদের সাথে। আমি তোমার দিদির সমস্ত কাপড় খুলে রং লাগাবো। তুমি কি সেটা দেখবে? না, আমি চলে যাচ্ছি। তুমিও না, এসব কি বললে? ও ছোট, ওর সামনে এভাবে কেউ বলে? তুমিও না, কি করছো? ছাড়ো, বাড়িতে অতিথিরা আছে। আমাকে আমার স্ত্রীর সাথে কিছু করার জন্য কারোর থেকে কোনো পারমিশন নিতে হবে না। আরে কিন্তু একটু বোঝো, সবাই আছে এখানে, ছাড়ো। সকাল সকাল নেশা করেছো তুমি না? খেয়ে তো নিয়েছি, কিন্তু তোমার সৌন্দর্যের সামনে আমার মদের নেশা কিচ্ছু নয়। প্লিজ যাও, কেউ দেখে ফেলবে। ভালো দেখায় না, বাড়িতে উৎসব চলছে। আরে কেউ আসুক, কেউ যাক, আর কেউ থাকুক, আমি এখান থেকে নড়বো না। না জামাই বাবু, না, আমি না, বলছি। না না শেষ নয়, এখনো হোলি বাকি আছে। না না জামাই বাবু। আরে সুন্দর দাদা, তুমি কখন এলে? আরে শালা বাবু তো কখন এসে গেছেন, জাস্ট আমার চোখে এখনই পড়লো। তাই নাকি? কে শালা বাবু? ওই হারশালিকে খুঁজে বেড়াচ্ছিলাম। বেডরুমে পাওনি নাকি? তার মানে? আরে বাথরুমে হবে হয়তো, পরিষ্কার করছে। আমি শুকনো আর গোলা সমস্ত রং মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, মাখিয়েছি কি না? এবার তোমার পালা, তোমার আরে পালা। আমি বাইরে যাব, আমার কাজ আছে। আরে নিজের জামাইবাবুর সাথে একটু হোলি খেলবে না? কি শালা বাবু, হোলি সেলিব্রেট করবে না আমাদের সাথে? আরে খেলবো, কিন্তু আপনার জন্য ওই ইংলিশটাও তো নিয়ে আসতে হবে না? আর এমনিতেও তো হোলি কালকে। আরে আমাদের হোলি আজ থেকে চালু হয়ে গেছে। তোমরা দুজনে। এই নাও। আরে না, হয়ে গেছে। না না, আর না, বললাম না, আর না। কোথায় যাচ্ছ তুমি? আমি বলেছি না এখানে অনেক দাঁড়াতে। হয়েছে। হ্যাঁ? আমাদের হোলি এখন শুরু হয়ে গেছে। হোলি হে, হোলি হে। Please, জামাইবাবু, না। না না, আরে কিভাবে ছাড়বো? হোলি শুরু হয়ে গেছে। আমি বারণ করেছিলাম তোমায়, যখন please. শোনোনি। এখন তো হোলি খেলতে হবে। আমি এখন কি হয়ে বললাম? গেছে, হয়ে গেছে। আমাদের হোলি আজ থেকে শুরু হয়ে গেছে। জামাইবাবু, না, ছাড়ো কোথায় আমায়, হলো? please. Please, এই ছাড়ো, তোমাকে- ছাড়ো আমায়। চিয়ার্স। তুমি আসার পর কিন্তু এই হোলির মজাটা একটু বেড়ে গেছে শালাবাবু। না হলে এত দামি মদ কে নিয়ে আসে? বেশি খেও না, না হলে বেহুঁশ হয়ে যাবে। আরে যদি বেহুশ হয়ে যায় তোমার কাছেই আসবো, আর কোথায় যাব?
তুমি বিয়ে করে নিচ্ছ না কেন? বিয়ে করে নাও, না হলে বয়স চলে যাবে আর মেয়ে পাবে না কিন্তু, আর সিস্টেমও হ্যাং হয়ে যাবে। কি বলো তুমি? হ্যাঁ, যখন কাউকে পছন্দ হবে তখন করবে। আরে আপনি আমাকে ছাড়ুন, মদটাকে দেখুন, এখনো পর্যন্ত পুরো বোতলটাই পড়ে আছে। নিন আরে। খান। হুম এটা টেনশন নিও না তুমি, এক ফোঁটাও বাঁচবে না। হুম আচ্ছা, কি রান্না করব? বাবা মা তো মামার মেয়ের বাচ্চা হয়েছে, ওখানে গেছে, কাল সন্ধে ফিরবে। আরে আর যাই বানাবে আমার শালাবাবুর পছন্দ অনুযায়ী বানাবে, আর ওকে নিজে হাতে খাইয়েও দেবে। বলো কি খাবে? তুমি যেটা ভালোবেসে খাওয়াবে। সাবধানে, সবসময় এত বেশি খেয়ে ফেলে না। সাবধানে ওঠ। শুয়ে পড়ো। তোর আবার কি হলো? না কিছু না। বাই দ্য ওয়ে, সুন্দরদা কোথায় গেল? সুন্দর ওর বাড়িতে গেছে। ও সুস্থ ছিল? হ্যাঁ, ও তো আর বেশি খায়নি, ওই একটার পর একটা পেক খাচ্ছিল। এবার তুই যা, গিয়ে ঘুমিয়ে পড়, আর যাওয়ার সময় দরজাটা দিয়ে যাস। ঠিক আছে। এই হোলিটা আমি লাইফ টাইমও ভুলতে পারবো না। তোমাদের দুজনকে এইভাবে একসাথে দেখবো আমি ভাবতেই পারিনি। আরে ও তো হাজবেন্ড আমার, আমার উপর তো ওর অধিকার রয়েছে। তো কিছু একটা করে বারণ করতে পারতে। আমি তো ভয় পাচ্ছিলাম যে ও না তোমাকে দেখে ফেলে। সত্যি বলতে কি, ভয় তো আমিও পেয়ে গেছিলাম। এখন আর কোনো ভয় নেই, পুরনো কথা একবার মনে করে দেখো। মনে করে লাভ কি? তুমি যদি বলো তো সেই পুরনো কাজ আবার শুরু করি। কিন্তু তোমার স্বামী? আরে ও নেশা করে ঘুমোচ্ছে, ছাড়ো তো ওর কথা। আচ্ছা, কোথায় যাবে? বাবা মায়ের বেডরুম খালি আছে, যাই। চলো। হুম। জামাই বাবু, তুমি এখানে কি করছো? চলো তোমাকে তোমার দিদির কুকর্মগুলো দেখাই, চলো। আমি কিছু বুঝতে পারছি না। তোমার দিদি ওখানে কি রাসলীলা করছে দেখাবো, চলো।
তুমি চলে এলে ভালো লাগছিল না? ভালো তো আমারও লাগছিল না, কিন্তু আমি দেখেছিও আর তোমার মা বাবাকে দেখানোর জন্য রেকর্ডও করে নিয়েছি। কি তুমি এটা মা বাবাকে দেখাবে? হ্যাঁ, ওরা তো এটা জানুক যে স্বামীর চোখে ধুলো দিয়ে কিভাবে কাজিনের সঙ্গে রাসলীলা চালাচ্ছে। কে রাখবে এরকম বউকে? এরকম করো না, দিদি মরে যাবে। কিন্তু এসব দেখার পর ওর সঙ্গে থাকার আর কোনো প্রশ্নই নেই। ক্যারেক্টারলেস। তুমিও কি ধোয়া তুলসী পাতা? তুমিও তো আমার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করছিলে। কারণ আমি দুপুরবেলায় সুন্দর আর তোমার দিদিকে লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিলাম। ইচ্ছে করেই ওর সাথে আমি মদ খেতে বসেছিলাম আর পুরো বোতল খেয়ে নিয়েছি, আর ও ভেবেছে আমি নেশায় আছি। তাহলে এসব নাটক ছিল? হ্যাঁ, আর এমনিতেও তোমার মা বাবাকে বললে আমার কথা ওরা বিশ্বাস করতো না, আর এরা দুজন পাল্টি খেত। বোকা হতাম আমি। আমার প্রমাণ দরকার ছিল। প্লিজ জামাইবাবু, এরকম করো না। চলো ঠিক আছে, তুমি না বলছো যখন করব না, কিন্তু তোমাকে আমার জন্য কিছু করতে হবে। কি? ওই যেটা একটু আগে ছি! দেখলে। না না, এসব আমি করতে পারবো না। ভেবে নাও, সবকিছু এক্সপোজ হয়ে গেলে কে জানে তোমার দিদি যদি ডুবে মরে, বা ধরো তোমার মা বাবা লজ্জায় সুইসাইড করে নিল। তাই এখন শুধু তুমিই সবাইকে বাঁচাতে পারো। কিন্তু মাত্র একবার। তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেয়ে গেছো। এবার দিদি আর সুন্দরদার ভিডিওটা মা বাবাকে দেখিও না প্লিজ। না, দেখাবো না, কিন্তু এরপর যখন যখন ডাকবো তোমাকে আসতে হবে। না জামাইবাবু প্লিজ, এরকম করো না। তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করতে পারো না। কি করব, বিষয়টাই এরকম। একবার করলে মন ভরে না। দিদি, দিদি তুমি এটা কি করলে? এ তো মরে গেল দিদি। আমার ভুলের শাস্তি তোকে দিচ্ছিল এই লোকটা। মা বাবাকে কি বলবো এবার? হ্যাঁ, বলে দেবো যে তোর উপর জোর খাটাচ্ছিল। না দিদি, তোমার জেল হয়ে যাবে। আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু বাবা মায়ের বদনাম হতে দেব না।